এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসসি জিডির তরফ থেকে রেজাল্ট পাবলিশ করা হয়েছে। আর যখনই ২০২২ দেখছে ছেলেরা, তো অনেকেই ছেলের মধ্যে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কি এটা কি রয়েছে? এটা কাদের রেজাল্ট রয়েছে? দেখো আমি সমস্ত বিষয় ক্লিয়ার করছি এবং ২০২৪ এর কি বিষয় রয়েছে এসএসসি জিডির রেজাল্টে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। দেখো যদি এখানে দেখো তো ৩/১২/২০২৪ এ এই রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। মানে আজকের দিনেই এই রেজাল্টটাকে পাবলিশ করা হয়েছে বাই স্পিড পোস্ট ইমেল। যদি দেখো এটাকে, তো দ্রুত ইমেলের দ্বারা পাঠানো হবে যে ছেলেগুলো পাস করেছে। যদি এই লাইনটাকে এখানে থেকে পড়বা, আমি যখনই এই রেজাল্টটা পাই তখনই কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করে দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপ যে রয়েছে আমাদের সেখানে কিন্তু পোস্ট করে দিই। এখানে দেখো ২৬টি ক্যান্ডিডেটের এই রেজাল্টটা মোট পাবলিশ করা হয়েছে। আর সিআরপিএফ এর দিক থেকে এটা জারি করা হয়েছে ২০২২ ক্যান্ডিডেট। ২০২২ ক্যান্ডিডেটে যারা ছুটেছিল তাদের কিন্তু এখন রেজাল্ট পাবলিশ করা হলো ২০২৪ এ এসে। ভাবো এই ছেলেগুলো কতদিন ওয়েট করেছে, ২৬ জন ছেলে। এখানে যদি নাম দেখো, এখানে দেখো ১৫ টা রয়েছে। আর যদি নিচে দেখো, তার নিচে এখানে সমস্ত মিলে ২৬ টা রয়েছে। এদের যদি নাম দেখো, বিবেক কুমার লেখা, সোনু কুমার লেখা আছে, মানে কুমার, সুইটি কুমারী লেখা আছে। তো এগুলো মানে মেইনলি ছেলেগুলোর নাম রয়েছে, ছেলে-মেয়ের নাম রয়েছে। এদের দেখি নাও। এদের রোল নাম্বারও এই দেখতে পাবা এখানে। এবার দেখো কন্ডিশনটা হচ্ছে কি, প্রত্যেকটা ছেলে বিভ্রান্তিতে পড়ছে এইজন্য কি, দেখো ২০২৪ এর রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল। অনেকগুলো ফেক নোটিশ তৈরি করছে কিছু ছেলে। সেই নোটিশগুলোও কিন্তু ভাইরাল করছে এবং এতে দেখো একটা প্যানিক সৃষ্টি হচ্ছে ছেলেদের মধ্যে, কি রেজাল্ট কখন আসবে? যারা ভালো নম্বর পেয়ে আছে তাদের মধ্যে কোনো প্রবলেম নেই। তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাদেরও একটু টেনশন আছে, কখন রেজাল্ট দেখবো? আমার মেইন পোস্টটা পাওয়া গেছে কি যায়নি। এবার অনেক যাদের কম নম্বর আছে তাদের মধ্যে তো লেগে আছে কি আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? এই বিষয়টা নিয়ে। ২০২৪ এ প্রত্যেকবারই কিন্তু এরকমই হয় কি, কিছু ছেলে থাকে ফেক নোটিশ তৈরি করে এবং সেটাকে ভাইরাল করে দেয়। ক্লিয়ার? এতে দেখো এবারকার যদি কন্ডিশন দেখো ২০২৪ এর, এই যে ফেক নোটিশের বিষয়টা রয়েছে, তো বড় ইউটিউবার গুলো যেগুলো ছিল, বড় স্যার গুলো, তারাও কিন্তু সেই ফেক নোটিশকে পাবলিশ করে দেয়। তারাও জানে কি না রেজাল্ট বেরিয়ে যাবে ২ তারিখে। বাট তারপরে দেখে ২ তারিখে এসে রেজাল্ট পাবলিশই করা হয়নি। তারপরে বুঝতে পারে এটা ফেক নোটিস রয়েছে। দেখো আমি ক্লিয়ার মেনশন করে দিচ্ছি তোমাদের সাথে। এখানে দেখো যদি ২০২৪ এর রেজাল্টের কথা বলি, তো ৭ তারিখের মধ্যে, ৭ ডিসেম্বরের মধ্যে রেজাল্ট এসে যাওয়ার কথা রয়েছে। ভালো একটা সুযোগ রয়েছে। এবার দেখো ফেক নোটিস যাই নোটিস থাকুক, শান্তি থেকে অতটা মানে ই না হয়ে, দেখো রেজাল্ট তো আজ বা কাল পাবলিশ হবেই হবে। কারণ ওদিকে তো ডেট জারি করে দিয়েছে সিআরপিএফ এর, কি এত তারিখে জয়েনিং করানো হবে, তার ১৫ দিন আগেই তাদেরকে যেতে হয়। তো এগুলো সমস্ত কিছু সমস্ত বিষয় রয়েছে। তোমরা ৭ ডিসেম্বর পর্যন্ত ওয়েট করে নাও, দেখবা রেজাল্ট পেয়ে যাবে। আর আমি টেলিগ্রামের মাধ্যমে বা যারা টেলিগ্রামে যুক্ত নও, তারা যাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমি সেখান থেকে জানিয়ে দেবো কখন রেজাল্ট পাবলিশ হয়েছে, তার লিঙ্ক আমি সেখানে প্রোভাইড করে দিব। তো আজকের ভিডিও এটাই ছিল যে এটা যেটা ছিল রেজাল্ট পাবলিশ, এটা ২০২২ ক্যান্ডিডেট যারা বেঁচে ছিল তাদের এটা রেজাল্ট রয়েছে স্পিড পোস্ট ইমেলের দ্বারা করা হচ্ছে। এই ২৬ জনের রেজাল্ট পাবলিশ হয়েছে। ক্লিয়ার কন্ডিশন? তো চলো আজকের ভিডিও এখানেই থাক।